গতকালকে একটি কথা বলতে চাই। গত পরশুদিন নওগাঁতে দুজন সাংবাদিক, একজন সম্ভবত নাজমুল হক, আরেকজন অন্তর, দুজন গিয়েছিল এই নওগাঁ সদরের বিএনপির উপজেলা বিএনপির সভাপতি, সম্মানিত সভাপতি, তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে লুটপাট করেছিল। আওয়ামী লীগের সময় লুটপাট করছে, সুবিধা নিয়েছে। এখন এই স্বাধীন সময়ের মধ্যে সুবিধা নেওয়া শুরু করেছে। তারপর যখন চাঁদাবাজি দুর্নীতির নিউজ তারা প্রকাশ করতে যায়, তখন তাদেরকে ধরে পিটিয়ে লাঞ্ছিত করে পুলিশ ভাইদের হাতে তুলে দিয়েছে। আমি নওগাঁ পুলিশের একজন ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন আমরা ব্যর্থ, কারণ আমাদের কাছে কোনো এজাহার দেয়নি, আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ছাড়াই এই বিএনপির যিনি উপজেলা বিএনপির সভাপতি আছেন, তিনি ধরে তার লোকজন ধরে এনে আমাদের কাছে দিয়েছে, তারপরে এজাহার দিয়েছে, আমরা সেই মামলা চালান করেছি। একটি কথা লক্ষ্য করে দেখেন, থানায় কোনো ব্যক্তি যখন অপরাধ করে প্রচলিত আইনে তার প্রাথমিক বিচারের জন্য মামলা হয়, কিন্তু সাংবাদিকদের বিচারের ক্ষেত্রে কোনো এজাহার দেওয়া লাগে না, কোনো অভিযোগ দাখিল করতে হয় না। সরাসরি আগে ধরে নিয়ে যাও, তারপরে এজাহার দাও। সবসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন একটি অভিযোগ পাওয়ার মাত্র তদন্ত করবে, তারপরে এজাহারভুক্ত করবে। কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে এটি ভিন্ন। একই মায়ের সন্তানরা যদি ভিন্নভাবে হয় কেমনে হবে? আমাদের ক্ষেত্রে একরকম, আর জনগণের ক্ষেত্রে একরকম। আমাদের এই কষ্ট কেউ খবর রাখে না। খবর রাখে কাদের? যারা তেলবাজ, এই দেশে যারা তেলবাজি করে তাদের খোঁজখবর রাখে বেশি, কিন্তু গণমাধ্যম কর্মীদের দুঃখ কষ্ট বোঝার কেউ নাই। সাংবাদিকদের 14 দফার দাবিতে আজ সারা বাংলাদেশেই কলম বিরতি অনুষ্ঠান প্রোগ্রাম পালিত হচ্ছে এবং এই 14 দফা দাবির মধ্যে সরকার কর্তৃক সারা বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে এবং আইডি কার্ড প্রদান করতে হবে। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ ও নিয়োগ প্রাপ্ত প্রণয়ন করতে হবে। সাংবাদিকের হয়রানি ও নির্যাতন বন্ধ দাবি উঠেছে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পিআর গণমাধ্যমের প্রকৃত সাংবাদিকদের তালিকাভুক্ত করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতন শিকার, হামলা মামলা ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। তালিকাভুক্ত সাংবাদিকদের সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে। হরতাল, অবরোধ ও রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময় সাংবাদিক সংবাদপত্র বহনকারী যানবাহনকে আওতামুক্ত নিরাপত্তা দিতে হবে। প্রতিটি গণমাধ্যম সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। মামলা তদন্ত ও চার্জশিট দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সকল সাংবাদিকদের গ্রেপ্তার থেকে বিরত থাকতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে মামলা করতে হবে। বিটিভি, বাসাদ ও বাংলাদেশ বেতার উপজেলা পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। জাতীয় স্থায়ী পত্রিকাগুলোকে সরকার কর্তৃক পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা করতে হবে। জেলা উপজেলা প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে। আজ সারা বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি অনুষ্ঠান পালিত হচ্ছে।